প্রকার জুলাইয়ের সনদ, জুলাইয়ের প্রোক্লেমেশন দিতে চান, এদেশের ছাত্র জনতা তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, আপনারা ওই শহীদের মায়ের যে আপনাদের প্রতি ভরসা, সেই ভরসাকে কোরবানি করতে দিবেন না। জুলাই হয়েছে, জুলাইয়ের পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট রচিত হয়েছে, তারা কার্যক্রম পরিচালনা করছে। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত্য কমিশনের ভিতরে আমরা দেখতে পেয়েছি কি, রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতেই আবার আমরা দেখেছি জুলাই সনদ তৈরি করা হয়েছে। আচ্ছা, রাজনৈতিক দলগুলো কি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের যে কালেকটিভ পালস সেটিকে ধারণ করেছিল? সেটিকে যদি ধারণ করত তাহলে তো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হতো, ছাত্র জনতার নেতৃত্বে জুলাইয়ের যে অভ্যুত্থান সেটি সংগঠিত হওয়ার প্রয়োজন পড়তো না। আজকে 2 আগস্ট গত বছর এই দিনে আমি রিফাত রশিদের মুখ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা গিয়েছে, সেটা তো কোনো রাজনৈতিক দলের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল, সেটা তো বিএনপি নেতার মুখ থেকে, সেটা তো জামাত নেতার মুখ থেকে, সেটা তো গণ অধিকার পরিষদ নেতার মুখ থেকে, সেটা তো ইসলামী আন্দোলনের নেতার মুখ থেকে যাওয়া উচিত ছিল। তারা ফেল করেছিল বলে ছাত্র জনতার নেতৃত্ব দিতে হয়েছে। অথচ ঐক্যমত্য কমিশনে আমরা দেখতে পেয়েছি শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নেই, আপনারা যারা আহতরা রয়েছেন তাদের প্রতিনিধিত্ব নেই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব রয়েছে তাদের প্রতিনিধিত্ব নেই।